কাকার মেজো মেয়ে চলে এসেছে বাড়িতে, বম্বে থাকে তো অনেকদিন পরই আসলো। দেখতেই পাচ্ছ এই পুচকিটাকে, দেখতে পাচ্ছ দুটো মাথায় ঝুঁটি। ও হচ্ছে আমার মিনির মেয়ে, মানে আমার বলতে পারো বোনঝি। আর আমার মামাকে তো বলেছি না, ওই যে দেখতে পাচ্ছ যে লাল দুপাট্টা পরে, ও হচ্ছে মিনি, মানে আমার কাকার মেজো মেয়ে। আর একটা ছোটিকে তোমরা মোটামুটি সবাই চিনে গেছো, ছোটিকে আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও। তো চলো ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, মমতা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকের ওয়েদার একটু রোদ ওঠেনি, এদিকে আমার বাড়িতে সকাল সকাল মেহমান চলে এসছে। মিনিকে দেখছি আর তত আমি অবাক হচ্ছি, কি পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধব করছে, আর ওর মেয়ে তো একদম কিউটের ডিব্বা। এদিকে সকাল সকাল চলে এসেছে মামামের পার্সেল ফ্লিপকার্ট থেকে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে পেমেন্টটা করে নিয়ে নিলাম, মামামের পার্সেলটা রিসিভ করে নিলাম। তো দেখা যাক এর মধ্যে কি রয়েছে, আর এখান থেকে যে গিফটটা আসবে সেটা আমি এখান থেকে মিনির মেয়েকে আমি ওকে দিতে পারবো। দেখতেই পাচ্ছ অনেকগুলো কালারিং হেয়ার ব্যান্ড চলে এসেছে একসাথে প্যাক করা, প্রায় 7টা ছিল। তো এর মধ্যে থেকে ওকে আমি একটা গিফট করব। তো ও ওর পছন্দ মতোই বেছে নিয়েছে, আর ও যে ড্রেসটা পরে আছে এখন, সেই ড্রেসের সাথেই ম্যাচ করা রয়েছে। বাকিগুলো মামামের ড্রেসের সাথে ম্যাচ করা, দেখতে পাচ্ছি হোয়াইট পিঙ্ক রয়েছে, পিঙ্ক কালার দুটো রয়েছে, রেড রয়েছে, সব ড্রেস ওর সাথে আমি শেয়ার করেছি। তো সেই কালার ম্যাচ করেই আনা। তো দেখলাম এই প্যাকের মধ্যে মোটামুটি হয়ে গেছে, তো একটা ওকে দিয়ে দিই। ও তো বাচ্চা না, আর বাচ্চাদের গিফট পেলে কে না খুশি হয়, দেখবে ওর মুখে হাসিটা, দেখবে গিফটটা পেয়ে ও এতটাই খুশি হয়ে গেছে। আর কিউট কিউট এতটা মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল না, এমনিতে বাচ্চাটা এতটা কিউট, দেখতেই পাচ্ছ। বলছে মাথায় পরিয়ে দাও। তো এখানে ছোটি ওকে হেল্প করছে পরিয়ে দেওয়ার জন্য হেয়ার ব্যান্ডটা। দুখানা ঝুঁটি বেঁধেছে, আরও কিউট লাগছে। কবে যে আমার মামাও এরকম বড় হবে আর কবে যেরকম কথা বলতে শিখবে, আমি শুধু অপেক্ষায় আছি। তো দেখতেই পাচ্ছ ও নিজের মতো করে সাজুগুজু করার চেষ্টা করছে, আর হেয়ার ব্যান্ডটা পরে খুব হ্যাপি। দেখো কি কিউট লাগছে না? তো মামামকেও পরানো হচ্ছিল ট্রাই করার জন্য যে মামামের হবে কিনা, তো মামামকে খুব কিউট লাগছে। তারপর দেখো ছোটি আর আমি এখানে সকাল সকাল একটু গাজর আর মটরশুঁটি নিয়ে বসে গেছি, কারণ আজকে আমি ডায়েট শুরু করেছি। গাজর আর মটরশুঁটি সিদ্ধ খাবো, তার জন্যই আমি এগুলো কাজগুলো সকাল সকাল করে নিয়েছি। সকালবেলা শুধু চা খেয়েছিলাম কখন, আর এখন বেলা 11টা বেজে গেছে। এদের সাথে খেলা করতে গিয়েই আমার আজকে এত বেলা, তার মধ্যে রোদ ওঠেনি। তো দেখো আমরা এখান থেকে বের করে নিচ্ছি গাজর মটরশুঁটি। তোমার সাথে একটু ক্লিপগুলো শেয়ার করে নিলাম। কে কে তোমরা গাজর সিদ্ধ মটরশুঁটি সিদ্ধ খেতে ভালোবাসো জানিও। কালকে কি একটা ফটো পোস্ট করেছিলাম যে কে কে তোমরা মটরশুঁটি কাঁচা খেতে ভালোবাসো নাকি সিদ্ধ বা রান্নাতে। তো তোমরা অনেকে রেসপন্স করেছো। তো আমার কাঁচাও খেতে ভালো লাগে, বা তরকারিতেও ভালো লাগে, আর বেশি ভালো লাগে সিদ্ধ খেতে। তবে আমি লবণ দিয়ে খাই না, মানে সিদ্ধ করার সময় লবণ দিই না, কারণ যেহেতু এটা পুরোপুরি ডায়েট করছি, তো আমি এখানে লবণ ইউজ করব না। তো এখানে আমি দেখতে পাচ্ছি গাজরটাকে স্নান করিয়ে নিচ্ছি, মানে যে গাজরটা ধুয়ে নিচ্ছি, তারপরে মটরশুঁটির দানাগুলো বেছে নিয়ে তারপরে ধুয়ে নেবো। দেখো বললাম না, ঘড়ি কাঁটায় 11টা বেজে গেছে, 11টা প্লাস হয়ে গেছে। এখন আমি এইগুলো কাজগুলো করছি, মানে কখন ব্রেকফাস্ট করবো, দুপুরে লাঞ্চের টাইমে আমার ব্রেকফাস্ট এটাই হয় আমার। তো দেখতে পাচ্ছি বসে গেছি আমি এখানে গাজর ছিলতে, আর মিনি ওদিকে মটরশুঁটিগুলো ছিলে দিয়েছে। তো মটরশুঁটি ছিলতে গিয়ে মিনির মেয়েও চলে এসছে মটরশুঁটিগুলো ছিলতে হেল্প করার জন্য। ওর বাচ্চা মানুষ তো, ও এরকম দেখতে ভালোবাসছে, আর বলছে আমিও খাবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা প্রোটিন জাতীয় খাবার, তো দেওয়া যেতে পারে। আমার মামাম যখন বড় হবে তখন আমিও কিন্তু আমার ডায়েটের সঙ্গে সঙ্গে মামামকে হেলদি খাবারই খাওয়াবো। মামামকে আমি বাইরের ফুড দেবো না, আমি পুরোপুরি একদম ঠিক করে দিয়েছি। আমি যখন বাইরের ফুড খেয়েছি চাকরি করার সময়, তো এখন তো আমি বাইরে যাইও না, আর আমি এখন পুরোপুরি ফাস্টফুড আমি একেবারে অ্যাভয়েড করছি। আমি একদম পুরোপুরি ডায়েটে থাকবো এখন। আর আমি এতটা ওভারওয়েট নিতে পারছি না, দেখতে পাচ্ছি আমার চোখ মুখ ফুলে গেছে, আর গ্ল্যামারও হারিয়ে গেছে ওভারওয়েটের জন্য। তো এবার থেকে আমাকে পুরোপুরি প্রপার ডায়েটে। তো চলো, এইদিকে আমি দেখো দেখতেই পাচ্ছ সব গাজরগুলো ধুয়ে নিয়েছি। আর শীতকাল মানে তো ডায়েটের জন্য অনেক শাকসবজি পাওয়া যায়, টাটকা শাকসবজি। তা দেখতেই পাচ্ছ মুখে হাসিটা, কারণ সবাই এসছে আমার বাড়িতে। আমি খুব হ্যাপি যে আমি মিনিকে দেখলাম, মিনির মেয়েকে দেখলাম। মিনির মেয়ে আমার মেয়ের সাথে খেলা করতে এতটা ভালোবেসেছে, এতটা দুই বোনের মধ্যে বন্ডিং হয়েছে। দিদিয়াকে পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। এদিকে মিনি মেয়েকে আমার বোনের ছেলে তো ছোটবেলা থেকে বুকিং করে রেখেছে, ওর গার্লফ্রেন্ড ভাবে, আর ও ওর বয়ফ্রেন্ড ভাবে, কিন্তু জানি না বড় হয়ে কি হবে। এদিকে পাপ্পু হবে যে ওর ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে, তো মানে জাস্ট একটা বন্ডিং এখন থেকেই বুকিং করে রাখার মতো। অ্যাকচুয়ালি এত কিউট মেয়ে না। আর আমাদের মধ্যে জানোই তো, ভাই বোনের মধ্যে বিয়ে হয় যদি নিজের মায়ের পেটের ভাই বোন না হয়। তো তো জাস্ট জোকিংই বললাম, যদি হয় ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কে কার সাথে সংসার করবে সেটা তো আর আগে থেকে আমরা বলতে পারবো না। তো চলো এখানে গ্যাস অন করে নিই, গরম জল বসিয়ে দিই, আর এখানে আমি আমার গাজরগুলো দিয়ে দিই। হেলদি খাবার খেতে হবে তো। তো হেলদি খাবার করার জন্য তো আমাকে একটু কষ্ট করতেই হবে। সকালবেলা বললাম না, ঘুম থেকে উঠেছি তখন 10টা বাজে, আর তারপরে চা খেয়েছিলাম, তারপর তো ওরা চলেই এসেছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ। কাল রাতেরবেলা ওদের বাড়িতে খাবার এসেছিলো, ফ্রায়েড রাইস, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, চিকেন এসেছিলো, 3 রকমের মিষ্টি এসেছিলো, নয়ন গুড়ের মিষ্টি, তারপরে ব্ল্যাক মিষ্টিটা, আবার
সাদা মিষ্টি। তো এত কিছু খাবার রাত্রেবেলা ডিনারে হেভি খাবার ছিল, তো সকালবেলা তো হালকা ব্রেকফাস্ট করতেই হয়। বাড়িতে এখনও অনেক কিছু খাবার রয়েছে, কালকে তরকারি মাছ তরকারি রয়েছে, তারপরে আরও অনেক ধরনের সবজি ছিল, 2 রকমের শাক ছিল, তারপরে কালকে ছোটো মা আবার পায়েসও পাঠিয়েছে, সব রয়েছে। কিন্তু আমার খেতে ইচ্ছা করলেও আমার খেতে ভালো লাগছে না, কারণ আমি যে ডায়েট করতে হবে এখন, পুরোপুরি সব কিছু অ্যাভয়েড করে দিয়েছি। তো এইদিকে দেখতে পাচ্ছ ভাই সকাল সকাল এখানে গাছে জল দিচ্ছে। এখানে শসা গাছ আছে, এখানে ধনে গাছ আছে, এখানে রয়েছে তোমার সর্ষে ফুল গাছ, আর এখানে দেখতে পাচ্ছ আমার রজনীগন্ধা ফুলের গাছটা ভালোই বড় হয়ে গেছে। তো পুরোপুরি জল দিয়ে ভাই ভর্তি করছে বাগানে। আর এখান থেকে এই সর্ষে গাছগুলো বড় যখন হবে তখন ফুল হবে, তখন ফুলের বড়া খাবো। আর ওই যে আমার অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখানে গাজর সিদ্ধ হয়ে গেছে, এখানে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিতে হবে, এখন খাওয়ার পালা আর কি। তো আমার বাড়িতে কাঁঠালি কলা ছিল, সেই 3টে কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। কলাগুলো কিন্তু আমার কিনতে হয় না, আমার মেজো মা দিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে পুচকেটা খেলা করছে, আর আমি মামামের জন্য পাপা যে চুড়িগুলো দিয়েছে সেই চুড়িগুলো অনেকগুলো বড় হয়েছে, তো ভাবলাম একে গিফট করে দিই। দেখো কত খুশি। ভিডিও এনে চলে এসেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে টাটা বাই।